গত রবিবার ১৭ই মে ছিল ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের বারুইপাড়া শাখার বার্ষিক নৃত্যের পরীক্ষা। সেই উপলক্ষে দুজনে মিলে তৈরি হয়ে এখন বারুইপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের বাড়ি থেকে বারুইপাড়ার দূরত্ব খুব একটা বেশি না হলেও ব্রেক জার্নি করে যেতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে। তাই এই গরমে আর সেই রিস্ক নিইনি, একটা ক্যাব বুক করে চললাম বারুইপাড়ার উদ্দেশ্যে। শুধুমাত্র পরীক্ষা নয়, পরীক্ষা ছাড়াও আজকে আরও একটা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ রয়েছে। সবটাই তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে। বেশিক্ষণ লাগেনি, মোটামুটি ওই ২০ থেকে ২৫ মিনিট সময়ের মধ্যে আমরা কিন্তু বারুইপাড়া পৌঁছে গিয়েছিলাম। আর আজকে সুরভারতী পরীক্ষার পরীক্ষক হিসেবে আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের ভীষণ কাছের মানুষ, আমার বোন তানি। ওই কিন্তু পরীক্ষক হিসেবে সেখানে গিয়েছিল। তো আমাদের যাওয়ার আগেই ও সেখানে পৌঁছে গিয়েছিল, তাই পরীক্ষা শুরু করতে বেশি সময় আমরা নষ্ট করিনি, কারণ এরপর একটা বিশেষ কাজ রয়েছে। এদিকে ছাত্রীরা সবাই মোটামুটি চলে এসেছে। আর পরীক্ষা তো শুধু নয়, তার জন্য অনেক রকম নিয়মকানুন থাকে, সেই সবেরই প্রস্তুতি চলছে। এই যে এখানে অ্যাটেন্ডেন্স শিট রয়েছে, এখানে প্রত্যেকের সই করে তারপরই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই পরীক্ষার দিনগুলো যে কি ভয় লাগে, নিজেদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। হ্যাঁ, নাচ গান, ছবি আঁকা বা যে কোনো শিল্পকলার ক্ষেত্রেই কিন্তু একটা পরীক্ষার ভীষণ প্রয়োজন। স্কুলে যেমন আমরা পড়াশুনো করি, তার পরীক্ষা হয়, নতুন ক্লাসে উঠি, নাচ গানের ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার। সারা বছর যা শিখলাম, বছরের শেষে সেরকম একটাই নতুন করে পরীক্ষা হয়, এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে আমরা পরবর্তী পর্যায়ে পৌঁছতে পারি। এটাই নিয়ম। তবে এখনকার দিনে অনেকেই এই পরীক্ষাটাকে গুরুত্ব দেয় না, কিন্তু এই সার্টিফিকেটগুলোর কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্ব আছে। কারণ এখন আমরা যেটা শিখছি, ভবিষ্যতে আমরা কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের তৈরি করছি, তারাও একদিন নিজেরা শিক্ষক হবে, এবং তারা কতটুকু শিখছে সেই বিষয়ে কিন্তু আমাদের এইটুকু একটু নজর দিতেই হবে, যেন তারা প্রপারভাবে জিনিসগুলো শিখতে পারে। শুধুমাত্র তো নাচ শেখা নয়, তার সঙ্গে আমি আগেও একটা ব্লগে বলেছিলাম, যথেষ্ট পরিমাণ পড়াশোনার প্রয়োজন রয়েছে, সেটার সম্পর্কে জ্ঞান অর্জনের প্রয়োজন রয়েছে। আর তার জন্যই এই পরীক্ষার ব্যবস্থা। আর সকলের উচিত কিন্তু এই পরীক্ষাগুলো দেওয়া, তাহলে নিজে কতটা কি শিখলে সেই সম্পর্কে নিজেরাই জানতে পারবে। প্রথমে ভারতনাট্যম, তারপরে রবীন্দ্রনৃত্য, তার সঙ্গে ছিল ফোক, এবং সবশেষে ওয়েস্টার্ন। এই 4টি বিষয় মোটামুটি ওরা পরীক্ষা দিয়েছিল। আর একটা ছিল সৃজনশীল নৃত্য। সবাই সেই নৃত্যের পরীক্ষায় ছিল না, শুধুমাত্র বড়রা অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সবাই আস্তে আস্তে শিখবে, এবং ওরা কতটা কি পেরেছে তার ফলাফল কিন্তু রেজাল্টের মাধ্যমেই জানতে পারবে। একটা কথা বলে রাখি, এই রেজাল্টের ওপর ভিত্তি করে কিন্তু ওরা সুরভারতী থেকে পুরস্কার পায়। যদি ভালো নম্বর পেয়ে থাকে, সুরভারতী থেকে ওদেরকে আমন্ত্রণ জানানো হয়, এবং বছরের বিশের একটা দিনে সেই হিসেবে ওদেরকে পুরস্কৃত করা হয়। এরপর সকলের তরফ থেকে একটা ছোট্ট উপহার ছিল তানির জন্য। বাচ্চারা ভীষণ খুশি, আমরাও খুশি। এবার তো আর দেরি করলে চলবে না, যেতে হবে আমাদের পরবর্তী গন্তব্যে। তবে তার আগে ভীষণ খিদে পেয়ে গেছিল, আর বহুদিন এই রাস্তায় চপের দোকান থেকে চপ কিনে খাওয়া হয় না। ব্যস্ততার কারণে বলো কি হেলথের কারণেই বলো, এখন একটু অ্যাভয়েড করে চলাটাই বেটার মনে করি। যাই হোক, খাওয়া দাওয়া করে গোবরা স্টেশনে নেমে আমরা চলে আসলাম আমাদের কাছের মানুষ, প্রিয় মানুষ, আমার বোনের মতো একটি মেয়ে, ঋতশ্রীর নৃত্যশ্রী নৃত্য শিক্ষা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠানে। এই মেয়েটা সম্পর্কে দুটো কথা বলি। আমি বহু মানুষকে দেখেছি, যখন একটু একটু করে বড় হয়, অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়, তাদের পাটা মাটিতে থাকে না, এবং তারা আরও উচ্চাকাঙ্ক্ষে পৌঁছে যেখান দিয়ে উঠেছে সেই জায়গাটাকে ভুলে যায়। কিন্তু এই মেয়েটা তার ব্যতিক্রম। বিগত 2-3 বছর হলো ও আমাদের ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রে ভারতনাট্যম শেখায়, এবং একটা দিনের জন্য দেখিনি যে ওর মধ্যে কোনো রকম অহংকার বা হিংসাবোধ কাজ করে। ভাবনা আমাদের নিজেদের প্রতিষ্ঠান, আমাদের সন্তানসম, কিন্তু এই ভাবনাতে ও যে কদিন আছে সেটাকে নিজের মতন করে গুছিয়ে নিয়েছে। ওর ওপর আমাদের অনেক ভরসা, অনেক কিছু। তবে নিজের এত বড় স্কুল থাকা সত্ত্বেও আমাদের ছাত্রছাত্রীদের এত ভালোবেসে ও যে নাচ শেখায়, তার জন্য ওকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। সেদিনকে চোখের সামনে দেখলাম একটা ছোট্ট মেয়ে শুধুমাত্র সততা আর পরিশ্রমের জন্য কত বড় একটা অনুষ্ঠান কত সাধারণভাবে সুন্দরভাবে উপস্থাপন করলো। নরসিংহদেবকে শ্রদ্ধা জানিয়ে নরসিংহদেবের একটি নৃত্য উপস্থাপনা ওরা সেদিনকে করেছিল, যেটা দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা তোমার জন্য রইল।
আরও অনেক দূর এগিয়ে যাও। আমরা সব সময় তোমার পাশে আছি। স্যার ও ম্যামকে যাদের স্কুলে শেওড়াফুলিতে আমি নিজে ভরতনাট্যমটা শেখাই, তাদের জন্য একবার জোরে করতালি হবে। বরণ করে নিচ্ছেন ঋতুশ্রী ম্যাম, বাপি সাধিকা মহাশয়কে। সকলে জোরে করতালি দিয়ে ওনাকে সম্মানিত করুন। এর পরবর্তী বরণ করে নিচ্ছেন শ্রেয়া সাধিকা মহাশয়াকে। বরণ করে নিচ্ছেন নৃত্যশ্রী ডান্স একাডেমির কর্ণধার ঋতুশ্রী ম্যাম। নিজেদের কাজের কারণে প্রথম থেকে অনুষ্ঠানটা দেখতে পারিনি, তার জন্য ভীষণ ভীষণ খারাপ লাগছে। অনেক কিছু মিস করে গেছি হয়তো। তা সত্ত্বেও যেটুকু সময় ছিলাম মন প্রাণ ভরে উপভোগ করলাম। এত সুন্দর সাজসজ্জা, এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর আয়োজন। প্রথম বছরেই তুমি জিতে গেছো। তোমার সকল ছাত্রছাত্রীরা তোমাকে জয়ী করিয়ে দিয়েছে। অনেক ভালোবাসা রইল। আরও অনেক অনেক দূর এগোতে হবে আগামী দিনে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামী রবিবার ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের বার্ষিক নৃত্যের পরীক্ষা। দেখা হচ্ছে সেই ব্লগ নিয়ে খুব শিগগিরই।